নমস্কার বন্ধুরা, গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। গ্রিনওয়ের তরফ থেকে আমি পার্থ রয়েছি আপনাদের সাথে। আজকের যেটা দেখাবো, মাটি মিডিয়ায় কি করে পটিং করতে হয়। কারণ অনেক দিন ধরেই আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে দাদা তুমি তো সিন্টারে করো, কিন্তু আমরা তো মাটি মিডিয়ায় করি, সিন্টার তো সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা মাটি মিডিয়ায় কিভাবে গাছ প্রতিস্থাপন করব, এই আমার কাছে একটা রয়েছে গাছ। আইডি নেমটা নেই, আমি জানি না কি আইডি রয়েছে, মুছে গেছে আইডি নেমটা। তো যাই হোক, তো মিডিয়াটা কিরকম হওয়া উচিত, মিডিয়াটা কিরকম হওয়া উচিত, এবার এখানে আমি কটা জিনিস রেখেছি, আমি দেখাচ্ছি। আচ্ছা, অনেকে বলে যে এরকম গুঁড়ো মাটিতে গাছ নাকি খুব ভালো হয়, চেলে নিলে বা এরকম গুঁড়ো মাটিতে নাকি গাছ ভালো হয়। হ্যাঁ, গুঁড়ো মাটিতে গাছ অবশ্যই ভালো হয়। কোন গাছ ভালো হয়? শীতের যে গাছগুলো হয়, শীতের যে গাছগুলো হয় সেই গাছগুলো খুব ভালো হয়। কারণ এই গুঁড়ো মাটিটা যদি আমি ব্যবহার করি এর গোড়ায়, এই গাছ শিকড় ছড়াতে পারবে না। তার কারণ হচ্ছে, কারণ এয়ার পকেট প্রচুর তৈরি হবে, যেখানে আমরা, যেহেতু অনেকে বলে যে খোল মেশাতে হাতি ঘোড়া সবকিছু শিংকুচি আপনার আহ, এ হাড় গুঁড়ো এইসব মেশাতে হয়, তাহলে কি হয়। আমি এই কারণে গাছগুলো সামনে রেখেছি। এই দেখুন, দুটো গাঁদা গাছ রয়েছে, একটা মরে গেছে, দুটো একসাথেই কেনা। একটা মরে গেছে আর একটা এখনো সতেজ রয়েছে। ঠিক আছে, এতে কি হয়, আমি যদি এইরকম মাটিতে গাছ বসাই, এই গাঁদা গাছটা, শীত প্রধান গাছটা, ও বেঁচে থাকবে, কোনো অসুবিধা করবে না। তার কারণ হচ্ছে, এই দেখুন, আমি এখান থেকে হাত দিয়ে হালকা মাটিটাকে চিপবো, দেখুন ঢুকে যাচ্ছে ভিতরে। দেখুন ঢুকে যাচ্ছে, কতটা কত এয়ার পকেট তৈরি হয়ে আছে। এখান থেকে ও খাবার সংগ্রহ করতে পারে। ছোট ছোট শিকড় রয়েছে, একদম সরু সরু শিকড় হয়। আহ, এবার এই গাছটা দেখুন, আগেই মরে গেছে, মানে যেদিনকে নিয়ে এসেছি আমি, তার 10 দিনের মধ্যে গাছটা মারা গেছে। কারণ আমি এটাকে যখন প্রতিস্থাপন করেছিলাম, এই মাটির টেক্সচার আমার ভালো ছিল না। তার কারণ হচ্ছে, কারণ এই গাছের জন্য এই মাটি নয়। এই দেখুন, মাটিটা আমি হাত দিয়ে চিপবো, চিপতে পারবো না। এই দেখুন, গা দিয়ে প্রেসার দিয়ে চিপছি, চিপতে পারছি না, ঢুকছে না। এটা সলিড। এই এরকম মাটি আবার আমাদের এই ট্রপিক্যাল জবা খুব ভালো পছন্দ করে, এরকম মাটি। তো আমি কি করব, আমরা মাটি মিডিয়ায় কোনো খাবার মেশাবো না, কোনো খাবার মেশাবো না। কি মেশাবো আমি দেখাচ্ছি। খাবার মেশানোই যায়, কিন্তু সেটা কিরকম খাবার, আমি আর একটা জিনিস রেখেছি। এই যে দেখুন, এটা একটা কি সুন্দর ঘাস, ঘাস এটা অ্যাকচুয়ালি। তো এই যে ঘাসের যে রুটটা রয়েছে আপনাদেরকে দেখাবো, এই যে রুটটা রয়েছে, এই রুটের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোরাইজা রয়েছে। যত ঘাস জাতীয় গাছ রয়েছে, তাতে সেই মাটিতে প্রচুর মাইক্রোরাইজা থাকে। যে মাটিতে ধান চাষ হয় বা গম চাষ হয়, বা ধরে নিন ভুট্টা চাষ হয় বা ধুনচে চাষ হয়, সেই সব মাটিতে প্রচুর পরিমাণে মাইক্রোরাইজা পাওয়া যায়। আমাকে সেরকম ধরনের মাটি জোগাড় করতে হবে, যেটাকে দোআঁশ মাটি বলা হয়। দোআঁশ মাটিতে ভালো ধান চাষটা হয়। এবার না চিট থাকে, না একদম মানে জলে দিলেই গলে যাবে এরকমও ব্যাপার থাকে না। আর আমরা মাটিটা নেবো হচ্ছে এরকম ঢেলা টাইপের। এই যে দেখুন, এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া মাইক্রোরাইজা। আমার মাটিটা পেতে দেরি হচ্ছিল বলেই আমি মাটি মিডিয়ায় বসানোর ভিডিও করতে পারিনি। তো মাটিটা হবে ঠিক এরকম টাইপের, এরকম টাইপ। এটা এটা হচ্ছে দোআঁশ, পিওর দোআঁশ মাটি। এই যে পিওর দোআঁশ মাটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর সাথে আমরা কি মেশাবো, এতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে, মাইক্রোরাইজা সব কিছু রয়েছে, এভরিথিং, অনেক কিছু ব্যাকটেরিয়া এর মধ্যে রয়েছে। তো এর সাথে আমরা কি কি মিশিয়ে আমরা প্রতিস্থাপন করব এই ট্রপিক্যাল হিবিস্কাসটাই। ঠিক আছে, তো আচ্ছা, প্রথমে আগে আমি মাটি নিয়ে নিই, একটু মাটি, মানে এই গুঁড়ো মাটিতে করবেন না, করলে এরকম ঢেলাযুক্ত মাটিতে করবেন, গাছটা ভালো হবে। এরকম টাইট হবে, মাটিটা টাইট হবে। এই যে এই ডালিয়া বা শীতের যে ফুল গাছগুলো হয়, সেগুলো এরকম নরম মাটিতে খুব ভালো হয়। এটা শুকনো মাটি দেখুন, একটু হাত দিয়ে চিপলেই ঢুকে যাচ্ছে ভিতরে, ভেতরে ঢুকে যাচ্ছে। কিন্তু এটাই দেখুন টাইট আছে, এয়ার পকেটে দেয়। অ্যাকচুয়ালি আমাদের খোল ফোল কিছু মেশানোর দরকার নেই, মাটি এমনি জৈব উপাদান দিয়ে
তৈরি, এত কিছু মেশানোর দরকার নেই। অত কিছু মেশালে যেটা প্রবলেম হয়, বিভিন্ন বিভিন্ন ধরনের গ্যাস ফার্ম হয়, মিথেন ফার্ম হয়, হয়ে গিয়ে আমাদের গাছটা মারা যায়। এবার আমি নিয়ে নিচ্ছি এই মাটি, মাটি একদম ভালো মাটি নিয়ে নিলাম। এর সাথে আমি কি মেশাবো আমি দেখিয়ে নিচ্ছি। এর সাথে এই যে এটা হচ্ছে কৃষি চুন। কৃষি চুন, আপনারা যদি কৃষি চুন না পান, আপনারা অনলাইন থেকে জিপসাম নিয়ে নিতে পারেন। কতটা পরিমাণে নেবো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে, কারণ না এই গাছটা শিকড় ছাড়ার জন্য চুনের বিশাল দরকার, মজবুত করার জন্য, কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে হবে। আমি একটুখানি এই যে এইটুখানি নিলাম, একটু কৃষি চুন দিয়ে নিলাম, ঠিক আছে। এর সাথে আমি কি মেশাবো, খাবার। যে খাবারের টেম্পার মরে গেছে, আমরা খোল যদি মাটিতে মেশাই, জবা গাছের ক্ষেত্রে আমি শুধু এটা বলছি, ট্রপিক্যাল হিবিস্কাসের ক্ষেত্রে আমি খোল মেশাই, তাহলে কি হবে, গ্যাস ফার্ম হবে, মানে ওর মধ্যে হিট জেনারেট হবে, গিয়ে মাটির টেক্সচারটাকে নষ্ট করে দেবে, আর গাছটাকেও মেরে দেবে, শিকড়টাকে নষ্ট করে দেবে। তো সুতরাং আমরা খোল, হাড়গুঁড়ো, শিংকুচি এসব কিছুই মেশাবো না। আমরা যেটা মেশাবো এটা হচ্ছে আমাদের গ্রিনওয়ের প্রোডাক্ট, এটা গ্রিনওয়ের প্রোডাক্ট। আর যারা গ্রিনওয়ের প্রোডাক্ট ইউজ করেন তারা গ্রিনওয়ের প্রোডাক্ট ব্যবহার, এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট, ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া সব কিছু রয়েছে। এই দেখুন একটা ময়েশ্চার লেভেল সবসময় থাকে এর মধ্যে। যদি না পান, যদি ধরুন আমাদের কাছ থেকে না কিনতে চান, দাম বেশি হয় বা তাহলে এর বদলে আপনি মাটিতে পাতা পচা সার নিতে পারেন, ভালো পাতা পচা সার, না ভার্মি কম্পোস্ট, না আপনি কাউডাউন কম্পোস্ট, এই পটিং মিডিয়াতে ব্যবহার করবেন না, মাটি মিডিয়ার জন্য ব্যবহার করবেন না। পাতা পচা সার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাতা পচা সার একটুখানি লাগবে, এই জাস্ট একটুখানি, আমি পুরোটাও দেবো না, একটুখানি জাস্ট খাবার সাপোর্টিং এর জন্য, আর কিচ্ছু না। এর মধ্যে আমাদের খাবারটার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক কিছু রয়েছে, ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া সব কিছু রয়েছে, জাস্ট একটুখানি নেবেন, নিয়ে এটাকে এরকম ভাবে মিক্স করে নেবেন, করে নিয়ে আচ্ছা, এবার আমি দেখাবো টপ। এটা হাতে তৈরি টপ, 6 ইঞ্চি বলে। এখানে একটা খোলামকুচি দিলাম, দিয়ে আমি কি করব, এই মাটিটাকে এখানে দিয়ে দেবো, ওই বড় বড় ঢালাগুলো এখানে দিয়ে দেবো, যাতে জলটা ভালোভাবে পাস হয়ে যায়। বাস এইটুখানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যেটা করব, আমি এই প্যাকেটটা ভালোভাবে ছিঁড়বো। এই যে দেখুন শিকড়, শিকড় একদম তৈরি হয়েছে। হ্যাঁ, আর একটা বিষয়, যেটা গাছ কিনে নিয়ে আসার পর মিনিমাম 20 থেকে 25 দিন আপনার ঘরে সেডি জায়গায় রেখে দেবেন। কেন সেডি জায়গায় রেখে দেবেন, তার কারণটা হচ্ছে যে গাছ কিনে নিয়ে আসার পর কেন সেডি জায়গায় রেখে দেবেন, তার কারণ হচ্ছে অনেক সময় কি হয়, আমরা যদি ঘুরতে যাই কোনো জায়গায়, হঠাৎ করে আমাদেরও তো ওয়েদারটা স্যুট করে না। আমরা যদি পাহাড় ঘুরতে যাই বা সমুদ্রের কাছে গেলে, আমাদের ওয়েদারটা নতুন জায়গা, হঠাৎ করে ওয়েদার স্যুট করে না, তো তখন বা আমরা ঘুরে আসলে আমাদের ওয়েদার হলে অনেক সময় শরীর খারাপ হয়। তো গাছেরও সেই সেম ক্ষেত্র, সেই সেম ব্যাপার। তো আপনি যখনই গাছ কিনবেন, কেনার পটিং করার মিনিমাম মানে পটিং 20 থেকে 25 দিন পরই আপনি পটিং করবেন। 1-1.5 মাস করলেও কোনো অসুবিধা নেই, 3 মাস 4 মাস। এরকম যে কালো গ্রো ব্যাগটা থাকে, সেই গ্রো ব্যাগে এই গাছটা মিনিমাম 1 থেকে 1.5 বছর থাকে, কোনো অসুবিধা হয় না। আপনি যদি এর মধ্যে রেখে দেন 1 থেকে 1.5 বছর, কোনো অসুবিধা হবে না। আগে পটিং করার জন্য আপনারা মাথা খারাপ করবেন না, যে যা বলুক কোনো কথায় কান দেবেন না, প্রথমত। দ্বিতীয়ত, আমি এই মাটিটা একটু ভরে নেবো, পটিংটা আমি দেখিয়ে নিচ্ছি, দেখুন এই মাটিটা আমি একটুখানি ভরে নিয়েছি। হ্যাঁ, আর এই রুট বলটাকে দেখুন, এর মধ্যে রুট ছেড়ে দিয়েছে, ছোট 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 রুট এসে গেছে। তো আমরা কি করব, এই মাটিটাকে একটু ছাড়িয়ে নেবো হালকা করে, এই আমি উপরের লেয়ারটা একটু ছাড়িয়েছি, ঠিক আছে, একটু ছাড়িয়ে নেবো। একটু ছাড়িয়ে নিয়ে আমি, যেহেতু টপটা আমার কাছে ছোট, রুট বলটা একটু বেশি বড়, তো আমি একটু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে আমি ওই একদম সেট করে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এই মাটি দিয়ে আমি ফিল করে দেবো পুরো, এই মাটি দিয়ে পুরো ফিল করব। দেখুন, এতে মাইকোরাইজা প্রচুর রয়েছে। মাইকোরাইজা আপনার
শিকড় বৃদ্ধি করতে কাজে লাগে। আমরা জানি ফসফরাস, কিন্তু ফসফরাস শিকড় মোটা করতে কাজে লাগে, ফুল ফল আনাতে সাহায্য করে। কিন্তু শিকড় বৃদ্ধির জন্য সবসময় জানবেন শিকড় বৃদ্ধি করায় মাইক্রোরাইজার। মাইক্রোরাইজার কাজ হচ্ছে এই যে শিকড়ে গিয়ে বসে যাবে, বসে গিয়ে আপনার যে কোনো ধরনের খাবার যদি মাটি মিডিয়ায় থাকে, মাটি মিডিয়ায় প্রচুর খাবার থাকে, যেখানে যেখানে খাবার থাকবে সেখানে সেখানে শিকড়কে নিয়ে দৌড় করাবে। এই দেখুন আমি দিয়ে দিলাম মোটামুটি, আমি একটু হাত দিয়ে চেপে নেবো আর একটু। আর জিপসাম বা চুনটা কেন ব্যবহার করতে বললাম, সালফার আর ক্যালসিয়ামের প্রচুর দরকার এই ছোট অবস্থা, সেই কারণেই জিপসাম বা চুন। যদি চুন পান, কৃষি চুন আপনি ফার্টিলাইজারের দোকান থেকে পেয়ে যাবেন, এমনি পানের দোকানে যে চুন পাওয়া যায় সেই চুন নয়, কৃষি চুন ব্যবহার করবেন। আর যদি কৃষি চুন না পান তাহলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আপনারা জিপসাম অর্ডার করে নেবেন। জিপসাম মাটিকে শোধন করতে সাহায্য করে, ঠিক আছে। দিয়ে দেখুন আমি মাটি মিডিয়া আর কিছু মেশালাম না, কারণ জবার ফিডার রুট হয় ওপরে আর জল শোষণ করে তলার মাটি দিয়ে। তো সুতরাং আমরা মানে অতিরিক্ত খাবার যদি আমি মাটি মিডিয়ায় ইউজ করি বা মেশাই, তাহলে কি হবে, মিথেন তৈরি হবে, বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হবে। এবার ব্যাপারটা কি হবে, আমি যেই ওপর দিয়ে জল দেবো সেই জল মানে যেহেতু এরকম যদি আমি গুঁড়ো মাটিতে দিই, ঠিক আছে, সেই গ্যাসগুলো ওপরে উঠে আসতে পারবে না, সেই গ্যাসগুলো কি হবে ওই মাটিতেই লক হয়ে বসে থাকবে। এবার কি হবে, শিকড়টাকে আস্তে আস্তে ড্যামেজ করবে। আর এতে আমি যদি জল দিই তাহলে কি হবে, জলটা পুরো যতটা জল মাটি নেবার নেবে আর বাদ বাকি জলটা পুরো বাইরে বার করে দেবে, পুরোটা বাইরে বার করে দেবে। এতে হুড় করে জল বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে আর একটা ব্যাপার, আপনি যখন গাছ কিনে আনবেন, কিনে নিয়ে আসার কেন 20 থেকে 25 দিন পর কেন পটিং করতে বলছি আরো বেশি করে, আর বা শেষ মানে যখন কিনে নিয়ে আসবেন কেন জল কিরকম ভাবে দেবেন সেটাও আমি। ট্রপিক্যাল জবা কিন্তু চান করানো পছন্দ করে, মানে আপনি একে যত চান করিয়ে দেবেন তত ভালো। এই যে দেখুন, এই যে পাতাগুলো ঢলে গেছে, এর গোড়ায় জল নেই বলে পাতাগুলো ঢলে গেছে। যখনই দেখবেন আপনি যখন সেডি এরিয়ায় রাখছেন, আপনার রুট বলটা যখন দেখবেন খুব ড্রাই হয়ে গেছে বা পাতা এরকম ঢলে গেছে, ঠিক আছে, তখনই আপনি গাছে স্প্রে করে হোক বা ঝাড়িতে করে হোক বা জল ছড়া, হাতে জল ছড়া যেরকম ভাবে দিতে হয় সেরকম ভাবে জল দেবেন, ডাইরেক্ট গোড়ায় জল দেবেন না। ট্রপিক্যাল জবা পছন্দ করে না, একদমই পছন্দ করে না গোড়ায় যে অতিরিক্ত জল। এবার যেটা হয়ে গেল, এই আমি পটিং আমার হয়ে গেছে, এবার আমি এটাকে জল দিতে হয় কিরকম ভাবে সেটা দেখাবো, আর কিরকম জায়গায় রাখবো। এই সবগুলো তো কেউ দেখায় না, তো আমি কিরকম জায়গায় রাখবো সেটা আমি দেখাবো। চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে নিই জল দেবার প্রসেসটা। আপনারা দেখুন আমি ঝাড়ি নিয়ে নিয়েছি, ঝাড়িতে জল রয়েছে। এবার ট্রপিক্যাল জবাটা রেখেছি, দেখুন এই যে এই কর্নারটা করে আমি রাখবো, এখানটা সবসময় অন্ধকার, একটু ময়েশ্চার থাকে সব সময়। আর যেহেতু আমার এটা দক্ষিণ, এই দিকটা সামনের দিকটা হচ্ছে দক্ষিণ, সূর্য এখন এইদিকে ঢলে রয়েছে, আর এইটা হচ্ছে আমার পূর্ব। আমার গ্রিন নেট এখন একটু খোলা রয়েছে, আবার গ্রিন নেট দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই। তো যাই হোক, এরকম জায়গায় আমি আগে জলটা দিয়ে নেব। আর জলটা কীরকমভাবে দিচ্ছি, শুধু যেরকম মাটিটা ভেজে, যেহেতু শুকনো মাটি, একদম শুকনো খটখটে মাটি আমি রোদ্দুরে ফেলে শুকিয়ে নিয়েছি, শুধু যাতে মাটিটা ভেজে সেরকম ভাবেই আমি জল দেবো। দেখুন চান করিয়ে দেবো, এই দেখুন ভর্তি করে জল দিতে হবে না, শুধু যাতে মাটিটা একটু ভেজে, বাস, একদম কাদা কাদা যাতে না হয়ে যায়। এই জল দিয়ে দিলাম, আর একটু দিতে হবে, ব্যাস হয়ে গেল। এর ভিতরে যা কারণ এর মাটি মিডিয়ার মধ্যে যদি আমি আমি তো ডালিয়া বসাচ্ছি না বা চন্দ্রমল্লিকা বসাচ্ছি না যে আমাকে এক গাদা খাবার দিতে হবে, সিজন শেষে মরে যাবে ব্যাস আর আমার দরকার নেই, আবার পরের বছর কিনা। আমি একটা দীর্ঘস্থায়ী গাছ বসাচ্ছি, সেটা হচ্ছে জবা। তো তার মাটিটা যেন খুব ভালো হয়, এক গাদা খাবার দরকার নেই। মাটি যখন তৈরি হয় জৈব উপাদান মিশেই মাটি তৈরি হয়, ওর মধ্যে প্রচুর ধরনের খাবার রয়েছে, আমার দরকার নেই এত খাবার। জাস্ট এইটুখানি করে
ছেড়ে দিলাম, দেখুন দেখুন কিরকম মাটি মিডিয়াটা টেনে নিল, পুরো ড্রাই হয়ে গেল পুরো। এবার গাছটাকে আমি একদম সেডি এড়েই রেখে দেবো। এরপরে আমি কি করে সিন্ডার মিডিয়ায় পটিং করতে হয় সেটা দেখাবো। তারপরে আমি দেখাবো, মানে ওটা আমি এক্সপেরিমেন্ট করব, যে তুষ আর কাঠকয়লা কি করে মিশিয়ে গাছ বসাতে হয়, তাতে আমাদের গাছ কীরকম ভালো থাকে কি খারাপ হচ্ছে সেই বিষয় নিয়ে আমি দেখাবো। তো চলুন এখানে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।